আসসালামু আলাইকুম। চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম। আর প্রথমেই জানিয়ে দিচ্ছি, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবার ইরানের পাশে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিলেন। তেহরানের সাথে সবকিছু করার ভয়ে ট্রাম্প। এরপর জানিয়ে দেব, ইরানের পর তুরস্কের সাথে চরমে পৌঁছেছে ইসরায়েলের শত্রুতা। তুঙ্গে পাল্টাপাল্টি হুমকি। নেতানিয়াহুর পরবর্তী টার্গেট কি তুরস্ক? এরপর জানিয়ে দেব, ইরান যুদ্ধবন্ধে এবার চীনের দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প। আগামী 14 মে বেইজিংয়ে বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান ইস্যুতে সহযোগিতার প্রত্যাশা। সবশেষে জানিয়ে দিচ্ছি, এবার ইরান যুদ্ধ ইস্যুতে রাশিয়ার কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ কৌশল থেকে সরে আসার আহ্বান। কঠোর শর্ত বাদ দিয়ে আলোচনার প্রতি জোর মস্কোর। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের কালো মেঘ। বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যেখানে আমেরিকার সঙ্গে সম্ভাব্য সংঘাতকে ঘিরে ইরান পেয়েছে শক্তিশালী সমর্থন। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই জোট বাস্তবে রূপ নেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে নাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন চাপ ও অনিশ্চয়তা। ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক প্রস্তুতি এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সমর্থন ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে, এই সমর্থন কেবল রাজনৈতিক নয়, বরং সামরিক ও প্রযুক্তিগত দিক থেকেও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ইরান এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে দেখতে পাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ইতোমধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি সীমা অতিক্রম করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দিতে প্রস্তুত। তবে রাশিয়ার এই নতুন অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি সংঘর্ষ হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ রূপ নিতে পারে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র তৎপরতা। ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও বাস্তবতা হল, উত্তেজনা ক্রমেই বাড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে ইতিহাস বলে, যখন বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সময় লাগে না। ফলে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল রুটগুলো, বিশেষ করে হরমুজ প্রণালী। যদি এখানে কোনো ধরনের সংঘর্ষ শুরু হয়, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে করে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠবে এবং বৈশ্বিক অর্থনীতিতে দেখা দিতে পারে বড় ধরনের সংকট। উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পরিস্থিতি হবে আরও ভয়াবহ, কারণ তাদের অর্থনীতি অনেকাংশে নির্ভর করে স্থিতিশীল জ্বালানি বাজারের ওপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি বাস্তবেই যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনীতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? অনেক বিশেষজ্ঞই মনে করছেন, শেষ পর্যন্ত বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ এর পরিণতি হতে পারে বিধ্বংসী। তবে বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে সামান্য ভুল সিদ্ধান্তই বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। তাই বিশ্ববাসী এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে নতুন কোনো নাটকীয় ঘটনার সূচনা। শেষ পর্যন্ত বলা যায়, ইরান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে এই নতুন উত্তেজনা বিশ্ব রাজনীতির জন্য এক বড় পরীক্ষা। এখন দেখার বিষয়, কূটনীতি জয়ী হয় নাকি যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি যেদিকেই যাক, এর প্রভাব থেকে মুক্ত থাকবে না পৃথিবীর কোনো দেশই। তাই সকলের নজর এখন এই সংকটের পরবর্তী অধ্যায়ের দিকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইরানের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের পর এবার নতুন করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছেছে। পাল্টাপাল্টি হুমকি আর কড়া বক্তব্যে পরিস্থিতি দিনে দিনে আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর।
এমনকি অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বড় ধরনের সামরিক সংঘর্ষও শুরু হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে তুরস্ককে ঘিরে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে তিনি তুরস্কের নীতিকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে গাজা ইস্যু এবং আঞ্চলিক রাজনীতিতে তুরস্কের ভূমিকা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। অন্যদিকে তুরস্ক কোনোভাবেই পিছু হটছে না। প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান স্পষ্টভাবে জানিয়েছেন ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে। তুরস্কের সামরিক শক্তি এবং আঞ্চলিক প্রভাবকে সামনে রেখে তারা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। এতে করে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তই বড় সংঘর্ষের কারণ হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অস্থিরতার সূচনা করতে পারে। এই দ্বন্দ্বের পেছনে রয়েছে বহু পুরনো রাজনৈতিক এবং কৌশলগত হিসেব নিকাশ। তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, অন্যদিকে ইসরায়েল তার নিরাপত্তা এবং আধিপত্য বজায় রাখতে চায়। ফলে দুই দেশের স্বার্থের সংঘর্ষ ক্রমেই তীব্র হচ্ছে। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা কমে যাচ্ছে এবং সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল এই উত্তেজনা যদি সামরিক সংঘর্ষে রূপ নেয় তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলতে পারে। বিভিন্ন জোট এবং মিত্র দেশগুলো এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এতে বিশ্বব্যাপী জ্বালানি বাজার, বাণিজ্য এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য এই পরিস্থিতি হবে অত্যন্ত চ্যালেঞ্জিং। এখন সবার মনে একটাই প্রশ্ন, নেতানিয়াহুর পরবর্তী টার্গেট কি সত্যিই তুরস্ক, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল? অনেক বিশেষজ্ঞই মনে করছেন সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে উত্তেজনার মাত্রা যেভাবে বাড়ছে তাতে ঝুঁকি অস্বীকার করা যাচ্ছে না। তাই বিশ্ববাসী এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য, যেখানে একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো পরিস্থিতির গতিপথ। সব মিলিয়ে বলা যায় ইসরায়েল ও তুরস্কের এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন দেখার বিষয় কূটনীতি পরিস্থিতি সামাল দিতে পারে কিনা, নাকি এই উত্তেজনা আরও বড় সংঘর্ষে রূপ নেয়। বিশ্ববাসীর নজর এখন এই সংকটের দিকেই, কারণ এর প্রভাব থেকে কেউই মুক্ত থাকবে না। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার নতুন এক কূটনীতিক মোড় নিতে যাচ্ছে। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি চীনের দ্বারস্থ হচ্ছেন। জানা গেছে আগামী 14 মে বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনীতিক উদ্যোগগুলোর একটি। কারণ ইরান ইস্যুতে চীনের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দ্বন্দ্ব বারবার সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে চীনের মতো একটি শক্তিশালী দেশের মধ্যস্থতা পরিস্থিতি শান্ত করতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। চীন একদিকে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার, অন্যদিকে বৈশ্বিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে ট্রাম্প প্রশাসন এখন এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। চীন বরাবরই আন্তর্জাতিক সংকটগুলোতে কূটনীতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। বেইজিংয়ের এই সম্ভাব্য বৈঠক তাই কেবল একটি দ্বিপাক্ষিক আলোচনা নয়, বরং এটি একটি বৃহত্তর শান্তি উদ্যোগের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে চীন যদি সক্রিয়ভাবে ইরানকে সংযত থাকতে রাজি করাতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা অনেকটাই কমে আসতে পারে। তবে একই সঙ্গে চীন তার নিজস্ব কৌশলগত স্বার্থও বিবেচনায় রাখবে, এটাও অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন। এতদিন কঠোর অবস্থান নেওয়ার পর এবার তিনি কূটনীতিক পথ বেছে নিচ্ছেন, যা পরিস্থিতির গুরুত্বকেই নির্দেশ করে। বিশেষজ্ঞরা মনে করছেন সরাসরি সংঘর্ষে জড়ানোর ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র এখন বিকল্প পথ খুঁজছে। এতে করে বিশ্বব্যাপী উত্তেজনা কিছুটা হলেও কমতে পারে যদি আলোচনা সফল হয়।
এই বৈঠকের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানকে কেন্দ্র করে যদি কোনো সংঘাত শুরু হয়, তাহলে তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে এবং বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই এই বৈঠক সফল হলে তা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও স্বস্তি এনে দিতে পারে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি হবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন সবার নজর 14 মের সেই বৈঠকের দিকে, যেখানে বিশ্ব রাজনীতির বড় দুই শক্তি মুখোমুখি বসতে যাচ্ছে। এই বৈঠক কি সত্যি ইরান ইস্যুতে সমাধানের পথ দেখাবে, নাকি এটি শুধুই কূটনীতিক আলোচনার আরেকটি অধ্যায় হয়ে থাকবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে একটি বিষয় নিশ্চিত, এই বৈঠকের ফলাফল বিশ্ব রাজনীতির গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিরসনে এই বৈঠক একটি বড় সুযোগ। এখন দেখার বিষয়, কূটনীতি কতটা সফল হয় এবং বড় শক্তিগুলো কতটা সমঝোতায় পৌঁছতে পারে। বিশ্ববাসী অপেক্ষা করছে একটি ইতিবাচক ফলাফলের জন্য, যা হয়তো নতুন করে শান্তির পথ খুলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও নতুন মোড় নিতে শুরু করেছে। ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে এবার সরাসরি কড়া বার্তা দিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, চাপ প্রয়োগের কৌশল থেকে সরে এসে আলোচনার পথে ফিরতে হবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সতর্কবার্তা নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের ইঙ্গিত বহন করছে। ফলে পরিস্থিতি এখন আরও জটিল এবং সংবেদনশীল হয়ে উঠছে। ইরানকে ঘিরে উত্তেজনা বহুদিনের হলেও সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং সামরিক প্রস্তুতি সবকিছু মিলিয়ে ইরান এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এই অবস্থায় রাশিয়ার সরাসরি সমর্থন কিংবা কূটনৈতিক অবস্থান ইরানের জন্য বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। অনেক বিশ্লেষকই মনে করছেন, মস্কোর এই অবস্থান ইরানকে আলোচনায় আরও দৃঢ় করে তুলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের ওপর কঠোর চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে। নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং কূটনৈতিক চাপ সবকিছু মিলিয়ে ওয়াশিংটন ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে রাশিয়া এখন সেই কৌশলকে সরাসরি চ্যালেঞ্জ করছে এবং বলছে, এই ধরনের চাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। তাই তারা যুক্তরাষ্ট্রকে শর্ত শিথিল করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। রাশিয়ার এই অবস্থানকে অনেকেই একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। একদিকে তারা নিজেদের প্রভাব বাড়াতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি শক্তিশালী বার্তা, যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সংকট সমাধানে একক আধিপত্য নয়, বরং বহুপাক্ষিক আলোচনা প্রয়োজন। ফলে এই ইস্যুতে নতুন করে কূটনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সংঘর্ষ শুরু হলে তেলের বাজারে অস্থিরতা তৈরি হবে এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যেতে পারে। এতে করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আন্তর্জাতিক মহল এখন চায় দ্রুত একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা হোক। এখন প্রশ্ন হল, রাশিয়ার এই হুঁশিয়ারি কি যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? অনেক বিশ্লেষকই মনে করছেন, শেষ পর্যন্ত বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষে জড়াতে চাইবে না। তবে বর্তমান পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইস্যুতে রাশিয়ার এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হয়। বিশ্ববাসীর নজর এখন এই সংকটের পরবর্তী অধ্যায়ের দিকে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।